মানে এই শব্দটা মানে কেউ জানেই না, তার মানে তো স্বাভাবিক তাই হবে, ধৈর্য থাকবে না, উঠে পালাবে, ঘুরবে, কেন বসবো, কেন শুনবো? জেল, বড় একটা জেল, বড় একটা জেল। আসামে গোয়ালপাড়ায় দেখবে জেল অলরেডি হয়ে আছে, ওখানে এনআরসি হয়েছিল না, 19 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে 12 লক্ষ হিন্দু, 7 লক্ষ সংখ্যালঘু অন্যান্য সম্প্রদায়ের মানুষ। শুধু ভেবো না তুমি একা জেলে বসে থাকবে, তোমার পরিবারে যারা ওই ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গিয়েছে সেই তাদের সবাইকে নিয়ে, শুধু কি তাই তুমি আর তোমার স্বামী আর তোমার ছেলে চলে গেলে জেলে, তো তোমার গরু ছাগলকে দেখবে, ওটাকে সাথে করে যেতে হবে। আর গরু ছাগল কুকুর মানুষ ছেলে মেয়ে সব এক জায়গায়, বড় একটা ঘর থাকবে এক জায়গায়। দ্যাট ইজ ডিটেনশন ক্যাম্প। তখন ধৈর্য খুব এসে যাবে, এত ধৈর্য এসে যাবে না সবার, ছেলে মেয়ে ভাই বন্ধু খুব ভালো লাগবে সেখানে। দেখছো না অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশ। তোমরা একটু আগে বলেছে তো, সাইয়েন্সে বললো তো নাকি, কতটা শুনতে ভালো লাগেনি? গল্প করছিলে, ঘুমাচ্ছিলে, বেড়াচ্ছিলে, এক কান থেকে শুনেছো, এক কান বার করে দিয়েছো। ছাড় না তুই ভাই, হ্যাঁ করছে না তো, সব বকবকানি না তুলে যাবে সব। বাস্তব চিত্রটা বুঝতে হবে যে এখন সময়টা একটা ভয়ঙ্কর সময় চলছে। সারা দেশে বিজেপি যেভাবে গ্রাস করেছে, আমরা ভেবেছিলাম আমরা পূর্বাঞ্চলের মানুষ একটু ভালো থাকবো, শান্তিতে থাকবো। আমাদের আশপাশের রাজ্যগুলো ত্রিপুরা, বিহার, উড়িষ্যা সেগুলো দখল করে নিয়েছে। শুধু টিম করে চলছে এই বাংলা আর পাশে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। বাংলাটা দেখে ওদের নজর, বাংলাটা দেখে ওদের তীব্র নজর, তীক্ষ্ণ নজর, যে কোনো মূল্যে বাংলাকে দখল করতে হবে, যে কোনো মূল্যে। 2021 সালে এসেছিল আপকি বাত 200 পার বলে সরকার স্লোগান তুলে নিয়ে এসেছিল, বাংলার মানুষ ওদেরকে যখন দাঁড়িয়ে দিল, বললো আমরা আমাদের নিজের ঘরের মেয়ে কে চাই, ওরা রেগে খেয়ে ক্ষোভে দুঃখে চলে গেল দিল্লিতে আবার, এবং সেখানে গিয়ে রাতারাতি চক্রান্ত শুরু করলো, চক্রান্ত শুরু করলো। সরকার শপথ নিল 2021 সালে 5 মে, আর 8 তারিখ মানে 7 মে সুব্রত মুখার্জি আজকে বেঁচে নেই, ফিরাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, এদেরকে ঘর থেকে তুলে নিয়ে জেলে ভরে দিল, বললো তোমাদের বিরুদ্ধে কেস আছে। সারদা নারদা করেছিল তোমরা, সিবিআই এসে তুলে চলে গেল। 14 সালে সরকার গঠন হয়েছে, সেই চক্রান্ত শুরু করেছিল। আজও পর্যন্ত উন্নয়নের সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে, বাংলাতে 1 গাদা টাকা বন্ধ করে দিয়েছে, কোনো টাকা পয়সা দিচ্ছে না। আর তাতেও যখন হলো না, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ একটা চকলেট ফাটছে, চকলেট বোম ফাটছে, কোনো জায়গায় হয়তো খেলতে গিয়ে বাজি ফাটাতে গিয়ে সেখানে গিয়ে হয়তো কেউ চোট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এনআইএ চলে এলো করে। যখন দেখলো যে বাংলাকে জব্দ করা যাচ্ছে না, তারা নিয়ে আসলো এসআইআর। মানে এবারে নিশ্চিতভাবে এখন বুঝে গেছো তোমরা এসআইআরটা কি, এতদিন তো বুঝে গেছো নাকি যায়নি? এতদিন কি বুঝতে পেরেছো না পারোনি এসআইআরটা কি? যারা ঝুলে আছো তারা কি বুঝতে পারছো? এই তো আমাদের এই ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ড, এই বিধানসভার অন্যতম একটা ওয়ার্ড, একটু সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড।